আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে আমি রাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি, আর যেখানে আছে আমাদের বাংলাদেশের প্রথম ভাসমান সেতু। তো আমি অবশ্য ভাসমান সেতুতে যাব না, আমার একটা কাজ আছে। তো আমি একাই আসছি, আজকে বাইক রাইড করতেছি। তারপরও বাইকের গতিটা একটু বেশি, আমি সচরাচর এরকম স্পিডে বাইক চালাই না। তো একটু ব্যস্ততার কারণে একটু জোরে যাইতে হচ্ছে। তো এই রোডটা খুবই সুন্দর, এই রোডে আসলে খুবই ভালো লাগে, যেহেতু রোডটা নতুন করে পিচ দিছে, আর এই যে দুই পাশে গাছ, খুবই ভালো লাগে। আর বিকালবেলা আমি যাচ্ছি, যদি আরও একটু বেলা কম থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। কত বড় একটা গাছ, আসলে প্রশাসনের কোনো নজর নাই। এই গাছটা যে কোনো মুহূর্তে ভেঙে কারোর পরে পড়তে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আসলে প্রশাসনের এদিকে কোনো নজর নাই। আমি আসার সময় যে সামনে, মানে আমার পিছনে, আমি আসার সময় পিছনে আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটারকে রেখে আসলাম। আমি মানে ওনাকে হঠাৎ করে দেখতে পাই না, যেহেতু গাড়ির স্পিড বেশি ছিল। তো টিএমএস তামিম ভাই, কিছুদিন আগে মনে হয় ওনার একটা বাইক চুরি হয়ে গেছে, আমি ফেসবুকে পোস্ট দেখলাম। তো ভাই গাড়ি পাইছে কিনা এখনো জানি না। তো রাস্তার পাশে দাঁড়ায় আছে, ভাইয়ের বাসা এখানে সম্ভবত, শুনছি যে এইদিকেই নাকি বাসা। আমি সাধারণত একা বাইক চালাই না, আমার সাথে কেউ না কেউ থাকে। তো আজকে পোলাপাইনকে একটাও ডাকি নাই, তার কারণ কেউ কেউ শখের বিষয়ে ঘুমায় আছে, কেউ আবার পরিশ্রম করে ঘুমায় আছে, এই জন্য কাউকে ডাকি নাই। যেহেতু এখন ধানের সিজন চলতেছে, সবাই মাঠে কাজ দিয়ে ব্যস্ত। একটা মেন রাস্তা, তারপরে এভাবে মানুষ ধানের দিয়ে রাখছে, এটা আসলে ঠিক না। একটা হাইওয়ে রোডে তো কখনোই এটা দেওয়া উচিত না। আপনি বাইপাস রোডে দিতে পারেন, আপনার বাড়ির সামনে রোডে দিতে পারেন, কিন্তু একটা মেন রাস্তা যেখানে হাইওয়ে রোড, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি। মানুষের আসলে বুদ্ধিজ্ঞান কবে হবে আল্লাহ জানে। ওই যে ভ্যানওয়ালা ভাই রাস্তার বাম পাশ থেকে ডান পাশে চলে গেল, অর্থাৎ রং সাইডে, এখন কোনো সিগন্যাল ছাড়াই চলে যায়। এটাই হচ্ছে সেই রাজগঞ্জ বাজার। আর এই বাজারের এই ডাই সাইডটা, এই পাশে হচ্ছে বাওড়, এই বাওড়ের উপরেই আপনার ভাসমান সেতু, এই পাশে একটা আর ওই মাথায় একটা। তবে যেহেতু এখন সোজা যাব, সেহেতু এখানে দাঁড়াবো না।